হে হোয়াটসঅ্যাপ গাইজ, আবারও স্বাগতম। আজকের গল্প শুরু হয় প্রায় 200 বছর আগের এক গুজব দিয়ে। শোনা যায় কানাডার জঙ্গলের উপরে একটি নদী বইছে, যাকে সবাই গোল্ড রিভার বলে ডাকে। বলা হয় সেই নদীর তলদেশে লক্ষ কোটি টাকার সোনা লুকিয়ে আছে, তাই হাজার হাজার মানুষ তাদের ভাগ্য পরীক্ষা করতে সেখানে যেতে চায়। কিন্তু এর জন্য দরকার ছিল এমন একটি গাড়ি যার চাকা না থাকে। ফলে মানুষ কুকুরদের দিয়ে ওই গাড়ি টানাতে লাগলো, যারা বিপদসংকুল পথ পেরিয়ে গাড়ি টানত। কিন্তু আজও কেউ সেই সোনার নদী খুঁজে পায়নি। এইসবের মাঝে এক বৃদ্ধ সেখানে যায়। তার মন ছিল নিষ্পাপ আর উদ্দেশ্য ছিল সৎ। কিন্তু সে কি শেষমেশ সে সোনার নদী খুঁজে পাবে? চলুন দেখি। গল্প শুরু হয় এক কুকুর দিয়ে, যে ছিল শহরের রাজা। সবাই তাকে পাগ নামে চেনে। সে যা খুশি তাই করে, কেউ তাকে কিছু বলার সাহস রাখে না, কারণ সে ছিল শহরের সবচেয়ে ধনী পরিবারের মালিক, অর্থাৎ বিচারকের পোষা কুকুর। পাগ বাজারে ইচ্ছে মতো তাণ্ডব চালায়। তখন বিচারক তাকে দেখে ফেলে, কিন্তু বিচারকের মনোভাব একটু সন্দেহজনক লাগে। আসলে এখনও মানুষ পাগের মতো শক্তিশালী কুকুর খুঁজছে, কারণ এখনও তারা কেউ সোনার নদীর খোঁজ ছাড়েনি। পাগ যখন বাড়ি ফেরে তখন তার দুর্ব্যবহার চলতেই থাকে। সে দৌড়ালে পুরো বাড়ি কাঁপে। বিচারক বিরক্ত হয়ে যায়, তাই তার খাওয়া দাওয়া বাড়ির বাইরে করে দেয়, কারণ পাগের দুষ্টুমি দিনে দিনে বেড়েই চলেছে। একদিন বাড়িতে বড় ধরনের ভোজের আয়োজন হয়। শহরের বড় লোকেরা আসবে বলে নানা রকমের খাবার তৈরি হয়, কিন্তু পাগ তখনই তাণ্ডব শুরু করে দেয়। বিচারকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি পাগকে খুব বকাঝকা করেন এবং সাজার অংশ হিসেবে পুরো রাতের জন্য তাকে বাইরে রেখে দেন। রাতে প্রবল বৃষ্টি ও বজ্রপাত হয়। পাগ ভয় পেতে থাকে। তখন সে মালি অর্থাৎ বাগান মালিকের ডাক শোনে, যে তাকে বিস্কুট দেওয়ার নাম করে ডাকে। পাগ তাকে চিনত, তাই তার ডাকে এগিয়ে যায়, কিন্তু সে প্রতারণা করে তাকে খাঁচায় ভরে দেয়। পাগ দেখে মালিক কাউকে তার বিনিময়ে টাকা দিচ্ছে, অর্থাৎ তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। পাগ হতাশ হয়ে পড়ে। এখান থেকে এই গল্প নতুন এক মোড় নেয়। এটি আমাদের শেখাবে, যখন কারো কাঁধে দায়িত্ব আসে তখন সে নিজের সব শখ বিসর্জন দিয়ে শুধু দুবেলা রুটির জন্য লড়ে যায়। এরপর পাগকে একটি ট্রেনে তোলা হয়। ঘুম ভাঙলে সে খুব ক্ষুধার্ত ছিল, কিন্তু এখনও খাঁচায় বন্দি। তখন এক লোক আসে, তাকে নিয়ম শেখানোর চেষ্টা করে, কিন্তু পাগ তার উপর ঝাঁপিয়ে পড়ে। পরে লোকটি তাকে প্রচণ্ড মারধর করে। পাগ কষ্টে বসে পড়ে। এখন সে আর শহরের রাজা নয়। এরপর তাকে অন্য একটি ঘরে নেওয়া হয়, যেখানে তার মতো আরও অনেক কুকুর ছিল। হয়তো এদেরকেও একইভাবে প্রতারণা করে আনা হয়েছে। কিন্তু পাগ হাল ছাড়ে না, সুযোগ পেয়ে পালিয়ে যায়। কিন্তু বন্ধুরা, এবার সে এমন এক জায়গায় এসে পড়ে যা সে চিনতেই পারে না। এটা তার গ্রাম নয়, বরং বরফে ঢাকা এক অজানা স্থান। সে এক বিশাল জাহাজের উপর দাঁড়িয়েছিল। বুঝতে পারে সব কিছু শেষ। জাহাজ থামলে পাগ বাইরের দৃশ্য দেখে। এই জায়গা, এই মানুষজন তার কাছে সম্পূর্ণ অজানা। এখানে সবাই সোনার খুঁজে আসে, কিন্তু আজও কেউ কিছু পায়নি। পাগ বরফে পা রাখে আর ভয়ে পিছিয়ে যায়, কারণ সে জীবনে প্রথমবার বরফ দেখছে। বরফের ওপর এমনভাবে হাঁটতে থাকে যেন তার পায়ে মেহেদি লাগানো। এতক্ষণে বরফ পড়া শুরু হয় এবং পাগ জিভ বের করে দাঁড়িয়ে পড়ে। বরফ সেকে দেখে তার ভালোই লাগে। একেই বলে নিষ্পাপতা। জীবনের প্রথম অভিজ্ঞতা সবসময় একটু আলাদাই হয়। পাগ হঠাৎ করে দড়ি ছিঁড়ে পালাতে শুরু করে। এদিকে আমরা দেখি এক বৃদ্ধ মানুষকে, তার নাম আলেকজান্ডার। সে তার সব কিছু বিক্রি করে গ্রামে ফিরছিল। পথে তার সঙ্গে পাগের ধাক্কা লাগে আর তার লাইটার পড়ে যায়। পাগ সেটা কুড়িয়ে তাকে ফিরিয়ে দেয়। এতে আলেকজান্ডার খুব খুশি হয়। ততক্ষণে সেই লোক এসে যায়, যার কাছ থেকে দড়ি ছিঁড়ে পাগ পালিয়েছিল। সে আবার পাগকে ধরে নিয়ে যায় সেই জায়গায় যেখানে কুকুরদের বিক্রি করা হয়। ঠিক আজই সেখানে প্যারল নামের এক ব্যক্তি আসে, যিনি পাগকে কিনে নেয় নিজের কাজে ব্যবহারের জন্য। সে পাগকে নিয়ে যায় তার সহকারী খানির কাছে। খানির মন্তব্য, তুমি একটাই কুকুর এনেছ, আমাদের তো দুটো দরকার। কিন্তু প্যারল বলে এই কুকুরটা বড় শক্তিশালী, এটাই যথেষ্ট। প্যারলের কাজ চিঠি ডেলিভারি করা। তাকে বহু মাইল পাড়ি দিতে হয় বরফের মাঝে। এর জন্য দরকার শক্তিশালী কুকুর যারা স্লেজ টানতে পারে, অর্থাৎ বরফে চলা গাড়ি। দলের প্রধান কুকুরটি ছিল খুব রাগী ও দম্ভী, যার নাম সুইস। সবাই তাকে ভয় পায়। এবার পালা পাগের। তাকে প্রথমবারের মতো স্লেজ টানতে বলা হয়, কিন্তু পাগ এইসব কিছুতে অভ্যস্ত নয়, তাই বারবার পড়ে যায়। প্যারল থামে না, বরং চায় পাগ দৌড়ে দলে তাল মিলিয়ে চলুক। এই ভুল তাদের সবাইকে বিপদে ফেলে। তারা সবাই এক গভীর খাদে পড়ে যায়। তবে আবারও যাত্রা শুরু হয়। এখন রাত হয়েছে, তাই শিবির করা হয়, কিন্তু পাগ ঠান্ডায় কাঁপছে। সে যায় ক্যাম্পের ভেতর, খানিকে বের করে দেয় আর নিজে ঘুমাতে চায়। খানিকে জাগলে সে পাগকে লাথি মেরে বের করে দেয়। পাগ বাইরে ভয়ানক ঠান্ডায় রাত কাটায়, ঘুমাতে পারে না।
পরদিন আবার একই কাজ, স্লেজ টানা। আজ তাদের চলতে হবে এক বরফে জমে যাওয়া হ্রদের উপর দিয়ে। বরফে হাঁটা সে শিখে ফেলেছে, কিন্তু হ্রদের পাতলা বরফে চলা খুব কঠিন। সে পিছলে পড়ে যায় বারবার, কিন্তু থামা যায় না। সিটি পৌঁছানো জরুরি। প্যারল ধীরে ধীরে প্রতিটি ঠিকানায় সিটি পৌঁছায়। রাত হলে সবার খাবার হয় মাছ, কিন্তু সুইস, দলের নেতা, এক ছোট্ট কুকুরের খাবার ছিনিয়ে খেয়ে ফেলে। পাগ এটা দেখে কষ্ট পায় এবং নিজের মাছ তাকে দিয়ে দেয়। এই ব্যবহারে সবাই পাগকে সম্মান করতে শুরু করে। যাকে সবাই দুর্বল ভাবছিল, সে যে কতটা উদার হৃদয়ের। এই কাহিনী এখানেই থামে না। একদিন সব কুকুর পানি খেতে গিয়েছিল। সুইস সবাইকে তাড়িয়ে দেয় আর নিজে একা খায়। পাগ এটা দেখে সহ্য করতে পারে না। সে গিয়ে বরফ ভেঙে নতুন জায়গা থেকে পানি বের করে, যাতে সবাই মিলে পানি খেতে পারে। এই দেখে সুইস খুব রেগে যায়, কারণ কুকুররা এখন ধীরে ধীরে পাগের দিকে আকৃষ্ট হচ্ছে, যা সে চায় না। বন্ধুরা, সময়ের সাথে সাথে পাথরও তার রূপ বদলায়, তবে পাগ সময়ের সঙ্গেই পাগ বদলে যায়। এখন সে আর সাধারণ কুকুর নয়, সে দক্ষ স্লেজ কুকুরে পরিণত হয়েছে। আর এখন সে তার এই কাজে আনন্দও পায়। তবে গল্প এখানেই শেষ নয়, বরং এটা তো কেবল শুরু। একদিন যখন সবাই বরফের মাঝে এগিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ বরফ পাতলা হতে থাকে। খানি নিজে স্যাক করতে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ এমন এক জায়গায় পা পড়ে যেখানে বরফ এতটাই নরম ছিল যে সেটা তার ওজন সহ্য করতে পারেনি। বরফ ভেঙে পড়ে যায় আর খানি ঠান্ডা পানিতে ডুবে যায়। পাগ নিজের জীবনের পরোয়া না করে পানিতে ঝাঁপ দেয় এবং বরফের নিচে দিয়ে সাঁতরে খানের দিকে এগিয়ে যায়। তারপর সে জোরে ধাক্কা দিয়ে বরফ ভেঙে দুজনেই উঠে আসে। এটা দেখে প্যারল খুব খুশি হয়, কারণ পাগ তার সাথীর প্রাণ বাঁচিয়েছে। সে পাগকে জড়িয়ে ধরে, কিন্তু এই ঘটনা দেখে দলের পুরনো নেতা সুইস রাগে পুষে ওঠে। তার মনে এখন ষড়যন্ত্র শুরু হয়। সেই রাতে পাগ এক পাহাড়ি খরগোশ দেখে এবং তার পিছনে ছুটতে থাকে। অনেক কষ্টে ধরে ফেলে, কিন্তু মারে না, কারণ সে শুধু খেলছিল। তখন ওই সুইস এসে খরগোশটিকে মেরে ফেলে। পাগ এই অন্যায় দেখে নিজেই ঝাঁপিয়ে পড়ে লড়াইয়ে। ওদের মধ্যে ভয়ানক লড়াই হয়, কিন্তু পাগ এই লড়াইয়ে হেরে যায়। সুইস পাগকে এতটাই আহত করে যে সে আর উঠতে পারে না। তখন দলের বাকি কুকুরেরা পাগকে সাহস দেয়, তুই পারবি। এটা দেখে সুইস আরও রেগে যায় এবং এবার সে সবাইকে শাস্তি দিতে এগিয়ে আসে। ঠিক তখনই পাগ হঠাৎ করে জেগে ওঠে, ঝাঁপিয়ে পড়ে সুইসের গলা এবং তাকে মাটিতে ছুঁড়ে ফেলে, এতটাই জোরে যে সুইস আর দাঁড়াতে পারে না। হেরে গিয়ে সে চুপচাপ সরে যায়। পরদিন সকালে কাজের জন্য দেরি হয়ে যাচ্ছিল, তাই প্যারল ভাবলো আজ অন্য কাউকে লিডার বানাতে হবে। পাগ এগিয়ে আসে, কিন্তু প্যারল প্রথমে তাকে লিডার করতে চায় না, কারণ সে নতুন। তখন প্যারল বুঝতে পারে বাকি সব কুকুর এখন পাগকে লিডার হিসাবে মেনে নিয়েছে, তাই সে অবশেষে পাগকে লিডার বানিয়ে দেয়। এবার পাগ পুরো শক্তিতে দৌড়ায়। এমনও হয় যে তারা সময়ের আগেই কাজ শেষ করে ফেলে। প্যারল তাদের পুরস্কার হিসেবে ট্রিট দেয়, কিন্তু একদিন এক মারাত্মক ঘটনা ঘটে। যখন তারা বরফের মধ্য দিয়ে দৌড়াচ্ছিল, খানি হঠাৎ দেখে উপর থেকে একটি বরফধস ধেয়ে আসছে। প্যারল চিৎকার করে পাগকে বাঁ দিকে যেতে বলে, কিন্তু পাগ শুনে না। সে নিজের মতো চিন্তা করে, ঠিক যেমন একজন প্রকৃত নেতা করে। সে গতি বাড়িয়ে এক গুহার মধ্যে ঢুকে পড়ে। ফলে তারা সবাই বরফধস থেকে বেঁচে যায়, আর দেরিও হয় না। পাগের এই বুদ্ধিমত্তা দেখে প্যারল অত্যন্ত খুশি হয়। পরে পাগ দেখে মানুষগুলো আনন্দে সিটি পড়ছে। তখন তার মনে হয় সে সত্যিই কত ভালো একটা কাজ করছে। মানুষ তাদের প্রিয়জনদের সিটি পেয়ে খুব খুশি হচ্ছে। সকাল হলে তারা রিটার্ন সিটিগুলো নিয়ে নতুন যাত্রা শুরু করে। হঠাৎ তারা পেছনে এক কণ্ঠস্বর শুনে পাগ দাঁড়িয়ে যায়। এটা ছিল সে বৃদ্ধ আলেকজান্ডার। সে বলে তার সিটি জমা দিতে দেরি হয়ে গেছে। প্যারল বলে, আমি আর সিটি নিতে পারবো না। তখন পাগ নিজে গিয়ে আলেকজান্ডারের হাত থেকে সিটি নিয়ে নেয়। আলেকজান্ডার বলে, আমি তোকে চিনি, আশা করি তুইও আমাকে চিনিস। পাগ কাঁদো কাঁদো চোখে সম্মতি দেয়। তারপর তারা রওনা দেয়। যখন তারা ফিরে আসে, প্যারল সরকারের একটি চিঠি পায়, যাতে লেখা ছিল এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে সিটি ডেলিভারি করার কাজ বন্ধ করতে হবে। সময় বদলে যাচ্ছে, মানুষ এখন টেলিগ্রাম ব্যবহার করতে শুরু করেছে। এই কারণে সরকার আদেশ দেয় সব কুকুর বিক্রি করে দাও। এই চিঠি পড়ে প্যারলের খুব খারাপ লাগে, কিন্তু তার কিছু করার ছিল না। অবশেষে সে হাল্ক নামের এক নিষ্ঠুর লোকের হাতে সব কুকুর বিক্রি করে দেয়। হাল্কের হাতে সেই সেনা লাঠি ছিল, যা দিয়ে প্রথম দিনে পাগকে মারা হয়েছিল। এইবার হাল্ক কুকুরদের দিয়ে আগের চেয়েও বেশি ওজন টানতে শুরু করে। পাগ আর পেরে উঠছিল না। তখন সেখানে হাজির হয় আলেকজান্ডার। সে হাল্ককে সতর্ক করে, ওদিকে বরফ গলছে, এখন গেলে সবাই বিপদে পড়বে। কিন্তু হাল্ক কারো কথা শুনে না। পাগ এবং বাকিরা কঠিন পথে পণ্যের ভার টানতে থাকে। সামনে থেকে সবচেয়ে বেশি চাপ পাগের ওপর ছিল। অবশেষে সে অজ্ঞান হয়ে পড়ে যায়।
হাল্ক রেগে গিয়ে বন্দুক বের করে পাককে গুলি করতে যায়, কিন্তু ঠিক তখনই ফেরেশতার মতো এসে হাজির হয় আলেকজান্ডার। সে পাককে বাঁচিয়ে নিয়ে যায় এবং তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যত্ন করে। দুদিন পর পাক জ্ঞান ফিরে পায়। আলেকজান্ডার বলে, তোমার সব সাথীরা চলে গেছে, কেবল তুমিই বেঁচে আছো, কিন্তু ভয় পেও না, তুমি এখন আমার সাথে থাকতে পারো। পাক ভেঙে পড়ে, একা হয়ে গেছে, দল ছুট, মন ভারাক্রান্ত। তখন গল্পে নতুন মোড় নেয়। এইবার তারা সিটি নয়, সোনার খুঁজে বের হবে। সকালে আলেকজান্ডার তাকে ইউনিকর্ন পাহাড়ের ম্যাপ দেখিয়ে বলে, প্রতি বছর হাজারো মানুষ এই স্বপ্ন নিয়ে আসে। আমার ছেলে এসেছিল, কিন্তু সে ফিরেনি। আমি এবার ওর স্বপ্ন পূরণ করব। তবে আমি অন্য দিক দিয়ে যাব, যেখানে কেউ যেতে সাহস করে না। সে পাককে জিজ্ঞেস করে, তুমি কি আমার সঙ্গে যাবে? এটাই ছিল প্রথমবার কেউ তাকে জিজ্ঞেস করলো যে সে এই কাজ করতে চায় কি না। এতদিন শুধু আদেশ শুনেছে। পাকের চোখে জল আসে, সে হ্যাঁ বলে। ওরা নৌকা নিয়ে রওনা দেয়। নদী ছিল ভয়ঙ্কর, ঢেউ তীব্র, বাঘ বিপজ্জনক, কিন্তু পাক এতে মজা পাচ্ছিল। একসময় নৌকায় ছিদ্র হয়, তারা নদীর ধারে গিয়ে পায়ে হেঁটে যাত্রা চালিয়ে যায়। পথ ছিল বিপদে ভরা। আলেকজান্ডার সতর্ক করে, পা ফেলে বুঝে চলতে হবে। অন্যদিকে হাল্ক প্রতিশোধ নিতে আলেকজান্ডারের বাড়িতে আসে। সে ঘরে কাউকে না পেলেও ম্যাপ খুঁজে পায়। সে বুঝতে পারে তারা এখন সোনার খুঁজে বেরিয়েছে। সিন পরিবর্তন হয়। পাক আর আলেকজান্ডার এক সুন্দর কাঠের কুটিরে বসে আছে। একদিন নদীতে স্নান করার সময় হঠাৎ একটি সোনার টুকরা পায়। তখন বুঝতে পারে তারা গন্তব্যে পৌঁছে গেছে। পাক পানিতে ডুব দিয়ে আরও একটি পাথর তোলে, কিন্তু আলেকজান্ডার বলে এটা সোনা নয়। পাক আবার ডুব দিয়ে বিশাল সোনার টুকরা তুলে আনে, কিন্তু কেউ দেখে না। তাই সে ভাবে এটা মূল্যহীন এবং আবার ফেলে দেয়। ঠিক তখনই হঠাৎ একটি সাদা নেকড়ে আসে। পাক তাকে বন্ধু বানাতে চায়, হাত বাড়িয়ে দেয়, কিন্তু নেকড়েটি তার হাত আঁচড়ে দিয়ে পালিয়ে যায়। তবে পরে একটি নেকড়ে নদী পার হওয়ার সময় পড়ে যায়। পাক তাকে বাঁচায়। তারপর থেকেই সে সাদা নেকড়ে সহ সব নেকড়ে তার বন্ধু হয়ে যায়। পাক এখন বনের সাথে বেশি সময় কাটাতে থাকে। আলেকজান্ডার ধীরে ধীরে একা বোধ করতে থাকে। তখন একদিন পাক তার পাশে এসে বসে আর প্রতিবার ফিরে আসার সময় একটা শিকার এনে দেয়। তবে একদিন আলেকজান্ডার দেখে পাগেরও এখন একটা পরিবার হয়েছে, বাদশাহ হয়েছে। তখন সে ভাবে, এখন পাগের পরিবার আছে, আমি এবার আমার পরিবারের কাছে ফিরে যাই। সে অনেক সোনা জোগাড় করেছে। বিদায় নেবার সময় বলে, তুমি এখানেই থেকো, এখন এটাই তোমার পরিবার, আমি তোমাকে কখনো ভুলব না। রাতে হঠাৎ হাল্ক এসে উপস্থিত হয়। সে আলেকজান্ডারকে গুলিবিদ্ধ করে এবং তার হাতে থাকা লণ্ঠন পরে আগুন লাগে। পাক দৌড়ে এসে হাল্ককে ধরে ফেলে এবং তাকে আগুনের মধ্যেই ফেলে দেয়। হাল্ক মারা যায়। আলেকজান্ডার তার শেষ নিঃশ্বাসে পাককে বলে, তোমার পরিবারকে আগলে রেখো, ওদের জন্য লড়াই করো, জীবনে অনেক কিছু পাবে, কিন্তু সত্যিকারের শান্তি পরিবারেই আছে। এটুকু বলেই সে চিরবিদায় নেয়। পাক বোঝে এখন আর এখানে থাকার মানে নেই। সে ফিরে যায় সেই সাদা নেকড়ের কাছে। কিছুদিন পর দেখা যায় পাগের 2টি সন্তান হয়েছে। সে এখন নেকড়েদের দলপতি এবং জঙ্গলের নিয়মকানুন ভালোভাবেই বুঝে গেছে। এইভাবেই এই অসাধারণ গল্পের শেষ হয়। এই গল্প শুধু একটি কুকুরের নয়, এটি নেতৃত্ব, বিশ্বাস, বন্ধুত্ব এবং পরিবারের প্রতি দায়বদ্ধতার গল্প। আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।